গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক আগ্রাসনের নজির স্থাপন করে ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্বের সফলতা মাথায় রেখে একই কৌশলে ইরানকে চমকে দিতে চেয়েছিল তেল আবিব, তবে সেই কৌশল এবার কার্যকর হয়নি। প্রথম দিনই ইসরায়েলি যুদ্ধবিমান ইরান জুড়ে একাধিক হামলা চালায়, এতে প্রাণ হারান অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক। নিহত হন কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কমান্ডারও। টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও পারমাণবিক স্থাপনাগুলো। অপ্রতিরোধ্য শক্তি ও আধুনিক অস্ত্র দিয়ে শত্রুর উপর দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে কৌশল লেবাননে সফল হয়েছিল, ইরানের মতো প্রতিরোধী ও সংগঠিত রাষ্ট্রের বেলায় তা ব্যর্থ হয়। যদিও তাৎক্ষণিকভাবে তেহরানকে কিছুটা হতবাক করা গেলেও মূলত অভ্যন্তরীণ অনুপ্রবেশ ও গুপ্তচর হামলাই ছিল এই সাফল্যের পেছনে। দ্রুত জবাব দেয় তেহরান। মাত্র ৭২ ঘন্টার মধ্যেই ইরান পাল্টা জবাব দেয়। ৩টি বড় প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। ড্রোন ইউনিট পুনর্গঠন, বিমান প্রতিরক্ষা পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড পুনর্ভর্তি করা হয় দ্রুত গতিতে। ইরান আগেই জানিয়ে রেখেছে, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে সেটি হবে সবার জন্য অথবা কারো জন্য নয় এমন যুদ্ধ। জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাউসারি হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বের জ্বালানি সরবরাহে আঘাত হানা হবে। ভুল ধারণায় ইসরায়েল। তেল আবিবের সবচেয়ে বড় ভুল ছিল ইরানের অভ্যন্তরীণ সংহতি ও জনগণের প্রতিক্রিয়া নিয়ে ভুল হিসাব। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আশা ছিল বাহ্যিক হামলার সুযোগে ভেতরের বিরোধী শক্তিগুলো রাজপথে নেমে আসবে, কিন্তু বাস্তবে দেখা গেছে আগ্রাসনের মুখে ইরানের রাজনৈতিক ও সামাজিক ঐক্য আরও জোরদার হয়েছে। ইসরায়েলি হামলায় নিহত হন ২২৪ জন ইরানি নাগরিক, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। এসব ঘটনার জবাব শুধু সামরিক নয়, সামাজিক প্রতিরোধও তৈরি করেছে। যে কোনো সংঘাতের মতো এই যুদ্ধের ফলও অনিশ্চিত, তবে স্পষ্টতই ইরানকে দ্রুত হার মানানোর কৌশল এবার ব্যর্থ হয়েছে। হাসানুর আরিফিন, সমকাল।